হ্যাঁ সত্যি সিঁদুর, হ্যাঁ ওটা রাখবে, সকলের কপালে দিয়ে দিলে যে যেরকম ব্যক্তি তার সঙ্গে দিলে। আর ওই ফুল লাগবে একটা জায়গায়, যখন ওই নামটা ডবল নামটা যেটা হবে, যখন ইয়ে হবে তখন মানে ফুল কুচিয়ে রেখে যখন বানাবো তখন ছুঁয়ে সাত বাজারে উলুধ্বনি দিলে, নামের তো আসল উলুধ্বনি আসল এই দুটো করলে। আর আমিও বলি সকলকে আমাদের ওখানেতে, হ্যাঁ অনেকে মানে অনেকে মানে না, মানে পোশাকের সাথে মনের বা নামের একটা বিরাট যোগাযোগ আছে। এই যে সাদা কাপড় পরে কেন সব আসে, সাদা মানে এই ধরো ঘি কালার, যেমন লাল পাড় বা এই রঙিন না পরে এলে এগুলো খুব ভালো হয়। হাতে শাখা পলা থাকলে, সিঁদুর থাকলে, এগুলো একটা আমাদের ঐতিহ্য। এমনি তো আমাদের বাঙালি মায়েদের এমনি আছে ওই ঐতিহ্য মেয়েদের। তারপরে বিশেষ করে নামে আসার সময় এগুলো একটু মানে দৃষ্টি দিলে ভালো হয় আর কি, মানে জোর যার কিছু নেই, তবে আমার মনে হয় তোমাদেরও হয়তো মনে হবে, ভালো লাগবে এগুলো পরে এলে। যখন তুমি আসবে ধরো রাস্তা দিয়ে, তখন মানে তুমি এমনি করে যাচ্ছ লোকে বুঝতে পারবে না, কিন্তু যখন তুমি আসবে সাদা শাড়ি পরে পরে, তখন প্রত্যেকের মনের ভিতরে একটা হবে যে এই সাদা শাড়ি পরেছে, নিশ্চয়ই একটা কিছু অনুষ্ঠান আছে, সেই জন্যই হয়তো পরে যাচ্ছে। থাকতে থাকতে দেখবে আর একজন এলো, হয়তো এসে দাঁড়িয়ে দেখলো, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, এই করতে 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 কী হয়, অনেক বেড়ে যায়, আমার ভালো লাগে, অনেকের বসে পড়ে যে আমরা আসবো, বসবো, এরকম বলে বলতে থাকে, থাকতে থাকতে বেড়ে বেড়ে আস্তে আস্তে হয়ে যাবে। তারপর প্রথম হচ্ছে ওই গুণটা, গুণ জয় যেটা 108 গুণ নাম যেটা আছে, ওইটা দিয়ে শুরু করবে তুমি। আচ্ছা পাঠ করবে, মাতৃগাঁথা আছে কি সরকার, মাতৃগাঁথা থাকলে মাতৃগাঁথা থেকে একটু পাঠ করলে মায়ের, বা অভয়বাণী আছে, অভয়বাণী থেকে পাঠ করলে, অভয়বাণী আছে নিশ্চয়ই, অভয়বাণী পাঠ করলে, তারপরে মাতৃগাঁথা থেকে একটা মায়ের একটা পাঠ করলে, ওই 108 গুণ এটা করবে। তারপরে নাম, আচ্ছা যতবারই আমরা বিকেলটাতে করি ওই 108ই করতে হবে না, যেটা সায়ান্নে এতে আছে ওইখান থেকেই আমরা করে নিই, মানে 10 বার সায়ান্নে আছে, মানে ধরো তুমি তো নামটা একবারই করছো বসে, বইটা বসে ধরো একবারই করছো, বুঝতে পেরেছি আমি, মানে দুপুরবেলা আছে, সকালে আছে, দুপুর আছে, সন্ধ্যে আছে, তিনটে যে আছে বুঝতে পেরেছি।